This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা দেখছেন বাংলার খবর 21। খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। দেখুন, রক্তর কোনো বিকল্প হয় না। আমরা সায়েন্স যতই এগিয়ে যাক, রক্তর কোনো বিকল্প হয় না। এখানে যত রক্তদাতারা আছেন, আপনারা রক্ত দিয়ে একটা প্রাণ ফেরোবেন। এই যে প্রাণ বাঁচাচ্ছেন, আপনারাও হয়তো জানেন না কোন পেশেন্টের কাছে এই রক্তটা যাবে, কিন্তু আপনারা জানা অজানায় একটা মানুষের প্রাণ বাঁচাবেন। আমার মনে এর চেয়ে বড় আর পুণ্য আর এর চেয়ে বড় ধর্ম কিছু হয় না। যত রক্তদাতারা আছেন ওনাদের আমি ধন্যবাদ, অভিনন্দন জানাবো যে আপনারা পাশে দাঁড়ালেন। আমাদের ভারতীয় জনতা পার্টির যত কর্মীরা আছেন নৈহাটি মণ্ডল 1-এ, তাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের পাশে দাঁড়িয়ে আপনারা ওনাদের হাত শক্ত করেছেন যে আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম করতে পারছি। এটার অবদান আপনাদেরই। তার সাথে সাথে আমি আরেকটা কথা বলবো, নৈহাটির সাথে আমাদের অনেক পুরনো সম্পর্ক, গৌরীপুরের সাথে অনেক পুরনো সম্পর্ক। গৌরীপুরে অনেক আমাদের চেনা পরিচিতি দাদা ভাইরা আছেন, চাচারা আছেন। ভালো লাগে, আমি যখন এখানে আসি নৈহাটিতে আমার ভালো লাগে যে এই ভালোবাসাটা পাই আপনাদের কাছে এসে। আমার মনে হয় এর চেয়ে বেশি কিছু আর পাওনা হয় না। আপনাদের এই ভালোবাসাটাই যাতে সবসময় থাকে, এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। শ্রাবণের শুরুর প্রথম রবিবারে নৈহাটি মণ্ডল 1 বিজেপির উদ্যোগে 13 নম্বর ওয়ার্ডের গৌরীপুর নয়নমণি পার্কে বিজেপির যুবনেতা মিঠুন পাসওয়ানের উদ্যোগে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হল। এদিনের রক্তদান শিবিরে বিজেপির বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এই রক্তদান শিবিরে প্রায় 60 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা সৌম্যদীপ মোদকের পাশাপাশি রক্তদান উৎসবের মূল উদ্যোক্তা তথা বিজেপির যুব নেতা মিঠুন পাসওয়ান কি বললেন? নৈহাটি থেকে শান্তনু ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। এই রক্তদান উৎসবের মাধ্যমে বহু মানুষের যে প্রাণ বাঁচানোর প্রচেষ্টা, বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থা, বিভিন্ন ব্যক্তি উদ্যোগ এবং বিভিন্ন দলীয় উদ্যোগে যে চতুর্দিকে হচ্ছে, এই ধরনের রক্তদান শিবির আরও দিকে দিকে হওয়া উচিত। আর সবথেকে বিশেষভাবে ধন্যবাদ জানাই প্রত্যেক রক্তদাতাকে, যারা রক্তদানের মাধ্যমে আরও কিছু মানুষের প্রাণ বাঁচানোকে নিশ্চিত করছে। সুতরাং এই ধরনের উদ্যোগ আগামী দিন আরও চলুক। আর এই রক্তদান উৎসবে এসে আমি আর আমার বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না। শ্রাবণের প্রথম দিন এই মহতী রক্তদান শিবিরের আয়োজন করলেন, কি বলবেন? বলবো গৌরীপুরের বাসীকে আর টিএমসিদেরকে মন দিয়ে বলবো, টিএমসিদেরকে এত বিজেপির রক্ত নিয়েছে, এই জন্য এই রক্তদান করলাম। আর আমাদের বিজেপির কর্মীর বিশাল রক্ত, আমরা রক্ত মানুষকে দিয়ে উপকার করে এই রক্ত শিবির করলাম কি মানুষের কাজে আসে। তার মানে এতদিন আপনারা রক্ত ক্ষয় করেছেন, ঝরিয়েছেন, এখন অনেক রক্ত ঝয় করেছি, এবার রক্ত দান করছি। আর টিএমসিদের বলবো যদি রক্ত লাগলে আমরা অল টাইম ওদের জন্য 24 ঘন্টা আছি, কেন ওরা রক্ত খেতে জানে। কতজন রক্তদাতা দান করলেন আজকে রক্ত? এখন তো 50-এর পার হয়ে গেল। অনেক ছেলে এখনো আছে, আর টাইম নেই রক্ত দেওয়ার। ছেলে অনেক আছে। কতজন দেবে বলে আশা রাখছেন? 60 জন দেবে। টাইম নেই তো, আধ ঘন্টাও বাকি না। আমার নাম মিঠুন পাসওয়ান। শ্রাবণের প্রথম দিনে মহতী উৎসব কিভাবে দেখছেন আজকে? অবশ্যই এবারে আপনি একটা জিনিস দেখবেন, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে, নৈহাটিও ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় এসছে। আর যখন থেকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ তথা নৈহাটি জুড়ে, তখন থেকে দেখবেন এই রকম সামাজিক অনুষ্ঠান, এই রকম সাংস্কৃতিক অনুষ্ঠান গোটা বাংলা তথা নৈহাটি জুড়ে হচ্ছে। এটাই হচ্ছে বিজেপির সংস্কৃতি, এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির কালচার।